ভালো শেয়ার বা স্টক কিভাবে চিনবেন? বাফেট এবং গ্রাহামের এক্ষেত্রে বিনিয়োগ কৌশল কি? শেয়ারের দাম কম দেখলেই কি সেটি ভালো শেয়ার? নাকি আবার দাম বেশি হলেই কি সেটি খারাপ বলবেন? বিশেষ করে নতুন বিনিয়োগকারীদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেট এবং তার শিক্ষক বেঞ্জামিন গ্রাহাম দুজনের বিনিয়োগ দর্শনের দিকে তাকালে বোঝা যায় যে আসল বিষয় শেয়ারের দাম নয়, বরং কোম্পানির প্রকৃত মূল্য এবং সেই মূল্যের তুলনায় বাজার দর কতটা যুক্তিসঙ্গত। তাহলে ভালো শেয়ার চিনবেন কিভাবে? আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই সেই বিস্তারিত। বেঞ্জামিন গ্রাহাম কি দেখতেন? শুরু করা যাক বেঞ্জামিন গ্রাহামকে দিয়েই। তাকে অনেকেই ভ্যালু ইনভেস্টিং এর অন্যতম পথিকৃৎ হিসেবে মনে করেন। তার মূল ধারণা ছিল শেয়ারের বাজার দর এবং কোম্পানির প্রকৃত মূল্য সবসময় এক হয় না। ধরুন কোনো কোম্পানির প্রকৃত মূল্য হিসাব করে পাওয়া গেল ১০০ টাকা, কিন্তু কোনো কারণে বাজারে সেই শেয়ার ৭০ টাকায় লেনদেন হচ্ছে। গ্রাহামের দর্শন অনুযায়ী এখানে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে, কারণ বাজার দর প্রকৃত মূল্যের তুলনায় কম। এই পার্থক্যকেই বলা হয় মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার ব্যবধান। অর্থাৎ ভবিষ্যৎ হিসাব কিছুটা ভুল হলেও যেন বিনিয়োগকারী বড় ধরনের ক্ষতির মুখে না পড়েন, সেই নিরাপত্তা রাখা। তবে শুধু কম দামের শেয়ার কেনা নয়, কোম্পানির সম্পদ, আয়, ঋণ এবং আর্থিক শক্তিও যাচাই করতে হবে। বাফেট কিভাবে দেখেন? এবার আসি ওয়ারেন বাফেটের কথায়। বাফেট গ্রাহামের কাছ থেকে ভ্যালু ইনভেস্টিং এর ভিত্তি শিখলেও পরে নিজের পদ্ধতিতে সেটিকে আরও বিস্তৃত করেন। তার দৃষ্টিতে শুধু সস্তা শেয়ার খোঁজা যথেষ্ট নয়, বরং খুঁজতে হবে ভালো ব্যবসা, ভালো ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদে টিকে থাকার ক্ষমতা থাকা কোম্পানি। অর্থাৎ কোনো কোম্পানির ব্র্যান্ড শক্তিশালী কিনা, বাজারে তার প্রতিযোগিতামূলক সুবিধা আছে কিনা, নিয়মিত মুনাফা করতে পারে কিনা এবং ভবিষ্যতে ব্যবসা বাড়ানোর সুযোগ আছে কিনা, এসব বিষয় গুরুত্বপূর্ণ। সহজভাবে বললে গ্রাহাম বেশি জোর দিতেন কতটা সস্তায় কিনছি এর উপর, আর বাফেট গুরুত্ব দিয়েছেন কি ধরনের ব্যবসা কিনছি এবং সেটি কতটা ভালো তার উপর। তাহলে ভালো শেয়ার বাছাই করবেন কিভাবে? এখন এই দুই বিনিয়োগ দর্শনকে বাংলাদেশের পুঁজিবাজারে কিভাবে কাজে লাগাবেন? প্রথমে দেখুন কোম্পানির ব্যবসা। কোম্পানি কি করে, তার পণ্যের চাহিদা আছে কি, প্রতিযোগীদের তুলনায় কোম্পানির অবস্থান কেমন। দ্বিতীয়ত দেখুন আয় ও মুনাফার ধারাবাহিকতা। এক বছর ভালো লাভ করলেই হবে না, কয়েক বছর ধরে কোম্পানি কিভাবে আয় ও মুনাফা করেছে সেটি দেখুন। তৃতীয়ত দেখুন ঋণ। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কোম্পানির ঋণ কত, সুদের বোঝা কত, ব্যবসা থেকে তৈরি হওয়া আয় দিয়ে ঋণ সামলানো সম্ভব হবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চতুর্থত দেখুন ROE, ROA ও EPS। কোম্পানির শেয়ারহোল্ডারদের অর্থ কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার করছে এবং প্রতি শেয়ারে কত আয় করছে, এসব তথ্য এখান থেকে বোঝা যায়। পঞ্চমত দেখুন পি রেশিও। তবে মনে রাখবেন, কম পি মানেই ভালো শেয়ার নয়। একই খাতের অন্য কোম্পানির সঙ্গে তুলনা করতে হবে এবং দেখতে হবে কেন এই কোম্পানির পি কম বা বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাম বনাম মূল্য। এখন আসল জায়গা। একটি কোম্পানি ভালো হলেই
তার শেয়ার যে কোনো দামে কেনা যাবে এমন নয়। বাফেটের দর্শন থেকে আমরা শিখতে পারি যে ভালো ব্যবসার জন্য অতিরিক্ত দাম দেওয়া ঠিক নয়। আর গ্রাহামের কাছ থেকে শেখা যায় বাজার দর এবং প্রকৃত মূল্যের মধ্যে নিরাপত্তার ব্যবধান রাখা গুরুত্বপূর্ণ। তাই শেয়ার কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি যে দাম দিচ্ছি কোম্পানির ভবিষ্যৎ আয় ও ব্যবসার সম্ভাবনা কি সেই দামকে সমর্থন করে। শেষ কথা, তাহলে ভালো শেয়ার চেনার সহজ সূত্র কি? গ্রাহামের মতো দেখুন শেয়ারটি প্রকৃত মূল্যের তুলনায় আকর্ষণীয় দামে আছে কি না। বাফেটের মতো দেখুন কোম্পানিটি সত্যি ভালো ব্যবসা কিনা এবং দীর্ঘমেয়াদে তার প্রতিযোগিতামূলক সুবিধা থাকবে কিনা। এর সঙ্গে যাচাই করুন আয় ও মুনাফা, ইপিএস, ঋণ, আরওই, পিই, লভ্যাংশ ব্যবস্থাপনা এবং কর্পোরেট সুশাসন। আর কখনোই শুধু গুজব, ফেসবুক পোস্ট কিংবা কারো কথায় শেয়ার কিনবেন না। মনে রাখবেন, শেয়ার কেনা মানে শুধু একটি টিকার কেনা নয়, আপনি আসলে একটি ব্যবসার অংশ কিনছেন। তাই দামের পেছনে না ছুটে ব্যবসার মূল্য বুঝে বিনিয়োগ করুন। ভবিষ্যতে আমরা বিভিন্ন টার্মসগুলো যারা অভিজ্ঞ বিনিয়োগকারী জানেন তাদের জন্য, যারা নতুন বিনিয়োগকারী আরও কি, পি রেশিও কি, বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরগুলো সেগুলো নিয়ে আমরা ধারাবাহিক তুলে ধরব। এবং এ ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমাদের মন্তব্য করে জানান। sharebusiness24.com এর সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করে যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।